নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি পুঁটি মাছের তেল ঝাল করে দেখাবো। এর জন্য 300 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, বড় সাইজের ডিম ভর্তি পুঁটি। হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর নুন হাফ চামচ, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে পুঁটি মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। পুঁটি মাছটা মাখানো হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে তেল দিলাম। আরও একটু তেল দিলাম, 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে দেব। গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে মাছগুলো সব এক এক করে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওই ফ্রাইং প্যানে আরও একটু তেল দিয়ে দিলাম। হাফ চামচ কালো জিরে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে দেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায়। একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে সব ভালো করে ভেজে নেব। হলুদ হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে সব ভালো করে এইভাবে টমেটো পেঁয়াজ অনেকটাই সফট হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে এই পুঁটি মাছের তেল ঝাল জাস্ট অসাধারণ লাগে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আরও একটু জল দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম। এটা ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। টমেটো পিউরি হাফ চামচ দিলাম। এটা খুব সুন্দর একটা টেস্ট আনে। ভেজে রাখা পুঁটি মাছগুলো সব দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। পুঁটি মাছ দিয়ে খুব ভালো করে এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হয় তত সুন্দর টেস্ট হয়। এবারে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ভালো করে ঘেঁটে দিয়ে দিলাম। এটা ফুটতে দিয়েছিলাম 2 মিনিট, ফুটে গেছে। হাফ চামচ নুন দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিয়েছি। ফ্লেমটা অফ করে দিয়েছি।
শেষে এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা এটা খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে। এটা হয়ে গেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।